হ্যালো এভরিওয়ান। ইরান ইসরায়েল যুদ্ধ এবং ইউএসের সাথে মধ্যপ্রাচ্য ভিত্তিক উত্তেজনা যতটা কমবে আশা করি প্রতিদিন সেটা আসলে ততটাই বৃদ্ধি হয়ে চলছে এবং এটা মাত্রাতিরিক্তভাবে বাড়ছে, যেটার আফটার ইফেক্ট মূলত আমাদের সবার জন্য ভয়ঙ্কর। আজকে ইরানিয়ান পার্লামেন্ট নতুন একটা রেজিসলেশন ড্রাফট করেছে, যে রেজিসলেশনে ক্লিয়ারলি 4-5টা পয়েন্ট বলা হয়েছে যে প্রত্যেকটা পয়েন্ট ইরানের অপোনেন্ট যারা রয়েছে তাদের সবার জন্য বিপজ্জনক। যেখানে প্রথম ড্রাফটের প্রথম লাইনতে স্ট্রংলি বলা হয়েছে যে আগামী দিনগুলোতে হরমুজ স্ট্রেট ব্যবহার করার জন্য পার্সিয়ান গলফে যারা যাতায়াত করবে তাদেরকে ইরানের সাথে যে ডিল করতে হবে সেই ডিলের প্রথমার্ধে তাদেরকে লিখতে হবে পার্সিয়ান গলফ, নট অ্যারাবিয়ান গলফ, নট এনি আদার গলফ, পার্সিয়ান গলফ। এই রিজনের নাম হচ্ছে পার্সিয়ান গলফ, এটা তাদেরকে লিখতে হবে। দ্যাট মিনস এক ডিলে দুই পাখি মারা হয়েছে, ইকোনমিক্যালি কিংবা পলিটিক্যালি অথবা গ্লোবাল জিও পলিটিক্সের পার্সপেক্টিভে। অ্যারাবিয়ান গলফ ডাকা হতো জেসিসি কান্ট্রিগুলোর দেওয়া নাম, যেটা মূলত অ্যারাবিয়ান গলফ হিসেবে ডাকা হতো এবং সেই অনুযায়ী তাদের সাথে চুক্তি করতে হতো। এবং ইরান সেটাকে এখন বাধ্য করে যাচ্ছে যে পার্সিয়ান গলফ লিখতে হবে, যদি হিস্ট্রিক্যালি এটা পার্সিয়ান গলফ নট অ্যারাবিয়ান গলফ, বাট অ্যারাবিয়ান গলফ জেসিসি কান্ট্রিগুলোর আবিষ্কার করা নাম। এখন পার্সিয়ান গলফ লিখতে হবে, ইরান এটা বাধ্য করেছে, নাম্বার 1। নাম্বার 2, পার্সিয়ান গলফে যাতায়াত করার জন্য আগামী দিনগুলোতে যে হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে, সেই হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য প্রত্যেকটা কান্ট্রিকে টোল প্রদান করতে হবে এবং সেই টোল তাদেরকে দিতে হবে আলটিমেটলি হচ্ছে ইরানিয়ান রিয়ালে, নট এনি আদার রিয়ালস লাইক সৌদি আরবের রিয়াল রয়েছে, ইউএইতে রয়েছে কিংবা অন্যান্য দেশে রয়েছে, এইসব কোনো রিয়াল নয়, নট ইভেন ইউয়ান অথবা রাশিয়ান রুবল, এমন কোনো কারেন্সি নয়, শুধুমাত্র ইরানিয়ান রিয়ালে তাদেরকে দিতে হবে। এখানেও এক ঢিলে দুই পাখি মারার কাজ করেছে ইরান, কারণ ইরানিয়ান যে রিয়াল রয়েছে সেটার দর পতন হয়েছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। $1 এগেনস্টে 1.5 মিলিয়ন রিয়াল দিয়ে মূলত এখন বাজারে এটার দাম ওঠানো যাচ্ছে না। সো আলটিমেটলি হচ্ছে যদি হরমুজ স্ট্রেটের টোল আলটিমেটলি ইরানি রিয়ালে নিতে হয়, তাহলে পৃথিবীর সবগুলো দেশ মিলে ইরান থেকে এই রিয়াল কিনতে শুরু করবে, যার মানে হচ্ছে ইরানিয়ান রিয়ালের চাহিদা বাড়বে বাজারে এবং ইরানিয়ান যে রিয়ালের দরপতন হয়েছে সেটা স্লোলি উঠে যাবে এবং ইরানিয়ান রিয়াল টুডে অর টুমোরো সৌদি আরবের কাছাকাছি পৌঁছে যেতে পারে। নট দ্যাট সৌদি আরব ধরেন এই জায়গায় যাওয়ার দরকারও নেই তাদের, ওই রিয়ালের মান যদি বাংলাদেশের যে কারেন্সি রয়েছে এটার লেভেলেও চলে আসে, তাহলে তো ভাই ইরান জাম্পের চক্কা মেরেছে এখানে বলতে হবে। দেন পার্সিয়ান গলফ হয়ে ব্যবহার করার জন্য হরমুজ স্ট্রেট দিয়ে যত শিপ যাতায়াত করবে তার মধ্যে দুইটা কান্ট্রিকে আলাদা শর্ত দিয়েছে, সেই দুইটা কান্ট্রি হচ্ছে ইউএই এবং বাহরাইন। এই দুই কান্ট্রি যত শিপ রয়েছে এখান দিয়ে যাতায়াত করার জন্য তাদেরকে টোল তো প্রদান করতেই হবে, টোলের সাথে সাথে আরেকটা আলাদা কম্পনসেশন প্রদান করতে হবে যেটা ইরান ঠিক করে দিবে এবং সেই কম্পনসেশনকে তারা ওয়ার কম্পনসেশন হিসেবে ধরে নিবে এবং ইরান রিবিল্ড করার ক্ষেত্রে সেই টাকাটাকে তারা ব্যবহার করবে এবং টোলের বাইরে এই দুই কান্ট্রিকে এক্সট্রা টোল প্রদান করতে হবে, যেটা ওই দুই কান্ট্রির জন্য বার্ডেন হতে পারে। বাট ইরান মনে করে যাচ্ছে এই দুই কান্ট্রির জন্য ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দুই কান্ট্রিকে এখন টোল প্রদান করতে হবে এই স্টেট ব্যবহার করার ক্ষেত্রে। নাম্বার 4 মূলত হচ্ছে পার্মানেন্ট ব্যান দিয়েছে ওই লেজিসলেশনে ইসরায়েলকে, ইসরায়েলের কোনো কমার্শিয়াল কিংবা কোনো মিলিটারি শিপ এই হরমুজ স্ট্রেট ব্যবহার করে কোনো দিন আর যাতায়াত করতে পারবে না, এটা পার্মানেন্ট ব্যান। এবং একই পার্মানেন্ট ব্যান দিয়েছে আমেরিকান মিলিটারি শিপকে, নট কমার্শিয়াল শিপ, আমেরিকান মিলিটারি শিপ যত রয়েছে তার সবগুলোকে পার্মানেন্ট ব্যান দিয়েছে। এখানে এক ঢিলে দুই পাখি, মূলত হরমুজ স্ট্রেটকে ব্যবহার করার জন্য আলটিমেটলি টোল আদায় করা হচ্ছে এবং ইসরায়েলকে পার্মানেন্টলি এই অঞ্চল থেকে বিতাড়িত করা হয়েছে এবং ইউএসের যে মিলিটারি স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে পার্সিয়ান গলফে, লাইক ইউএই, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, এই কটা দেশে আমেরিকান যে বেজ ছিল, আমেরিকান যে নেভাল অ্যাসেট ছিল, আমেরিকান 5th নেভাল অ্যাসেটের যে হেডকোয়ার্টার মূলত কুয়েত বাহরাইনে তৈরি করেছিল, সেটা চিরজীবনের জন্য মুছে দেওয়ার আলটিমেট প্ল্যান হচ্ছে হরমুজ স্ট্রেট ব্যবহার করার জন্য তাদেরকে পার্মানেন্ট ব্যান দেওয়া হয়েছে। সো ইরান খুব সূক্ষ্মভাবে, চিন্তিতভাবে এবং পারফেক্টলি যে 5টা ক্লজ সেট করেছে তার প্রত্যেকটা ক্লজ মূলত তার এনিমির রক্তক্ষরণ করবে আগামী দিনগুলোতে এবং ইরানের জন্য এটা ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি অ্যান্ড জিও পলিটিক্স পার্সপেক্টিভে তারা একটা আপার হ্যান্ড তৈরি করার সবচেয়ে বড় রাস্তা এখানে তৈরি করেছে। অ্যাট দ্য মিন টাইম আজকে আব্বাস আরাগচি মূলত কিছুক্ষণ আগে এসে মিডিয়াকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন এত ড্রাফট যেখানে লেজিসলেশন অলরেডি হয়েছে সেখানে এখন পর্যন্ত ইরানিয়ান হরমুজ স্ট্রেট ব্লকেড অ্যাক্টিভ রয়েছে এবং এটা এখনও খোলা হয়নি। ইরানিয়ান হরমুজ স্ট্রেট আলটিমেটলি এখনও ব্লকড।
হরমুজ স্ট্রেট ব্লক থেকে ওপেন করার ক্ষেত্রে আব্বাস আরাগচি ক্লিয়ারলি বলেছেন যে আগামী 48 ঘন্টার ভেতরে ইরানের যত অ্যাসেট আমেরিকা সিজ করে রেখেছে সেগুলো তাদেরকে ছেড়ে দিতে হবে, ইনক্লুডিং 2টা শিপ যে 2টা আমেরিকা সিজ করেছে গত কিছুদিন আগে। অ্যান্ড এখানে ইরানের কারেন্সিতে প্রায় $11 ট্রিলিয়ন মানে রিয়ালের সম্পদ আমেরিকা সিজ করে রেখেছে, এর প্রত্যেকটাকে আমেরিকা ছেড়ে দিতে হবে। যদি 48 ঘন্টার ভেতরে এই সম্পদ ছেড়ে দেওয়ার ব্যাপারে আমেরিকা কোনো ঘোষণা না দেয় বা আমেরিকা কোনো চুক্তিতে না আসে, তাহলে ইরান আগামী সিজফায়ারের কোনো ভ্যালিডিটি আছে বলে মনে করবে না এবং যে কোনো মুহূর্তে যুদ্ধ ইরানের পক্ষ থেকে রিজামশন হয়ে যেতে পারে। পার্সিয়ান গলফ, অ্যারাবিয়ান সি এরিয়াতে আমেরিকান অ্যাসেটে তারা হামলা করা শুরু করে দিতে পারে। এটা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল পয়েন্ট, যেখানে মূলত ডোনাল্ড ট্রাম্প বারবার বলে যাচ্ছে যে সে যুদ্ধে জিতে যাচ্ছে, সে অনেকগুলো উইন দেখতে পাচ্ছে এবং ইরানিয়ান ব্লকেট কমপ্লিটলি বেকার হয়ে গেছে, কোনো শিপ যাতায়াত করতে পারছে না এবং সে জিতছে। ঠিক একই জায়গায় ইরান মূলত চপেটাঘাত করেছে তার গালে এবং সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে হরমুজ স্ট্রেট স্টিল ব্লকড এবং যদি তার সত্য মেনে না নেওয়া হয় তাহলে আগামীতে সে ইরানে আমেরিকান অ্যাসেটগুলোতে অ্যাটাক করা শুরু করে দিবে। মানে লিটারালি আমেরিকাকে ডমিনেট করার আচরণ এটা। দেন হচ্ছে অ্যারাবিয়ান সির এই ব্লকেট যখন আমেরিকা অ্যাক্টিভ রেখেছে, সেখানে আমেরিকা আজকে মানে ক্রেডেলের রিপোর্ট অনুযায়ী আজকে ইরানিয়ান 3টা বাল্ক ট্যাঙ্কার এবং জায়ান্ট ক্রুড অয়েল বহনকারী যে 3টে শিপকে তারা ক্যাপচার করেছে। 3টা শিপের বেশিরভাগই ক্যাপচার হয়েছে মূলত অ্যারাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশানে। সো কিভাবে কিছু শিপ চায়না থেকে ফেরত আসছে, কিছু শিপ মালয়েশিয়ার দিকে যাচ্ছিল অথবা কিছু শিপ এদিকে ইরানের পোর্টের দিকে আসছিল, এমন 3টা শিপকে তারা ক্যাপচার করেছে এবং এই 3টা শিপ মেগা শিপ বলা হয় এগুলোকে, এক একটা প্রায় 2-3টা ফুটবল মাঠের সমান বড়। এই শিপগুলোকে ক্যাপচার করেছে এবং আমেরিকা তাদের হেফাজতে নিয়ে গেছে। সো ইন রিটালিয়েশন ইরান নেক্সট কি মুভ নেয় সেটা হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখবো, তবে এটার রেজাল্ট যে ভালো হবে না এটা মোটামুটি ক্লিয়ারলি বোঝা যায়। আইআরজিসি এর মধ্যে নতুন একটা নতুন একটা পদক্ষেপ হাতে নিয়েছে যে তারা ইরানের যে সুপ্রিম লিডার রয়েছেন মুস্তাফা আলী খামেনি তার সাথে যোগাযোগটা স্ট্রেট ফরওয়ার্ড কমিয়ে দিয়েছেন। কেন? এর পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণটা মূলত হচ্ছে আমেরিকা স্টিল নাও তাদেরকে ট্র্যাক করে যাচ্ছে, আইআরজিসি কমান্ডারদেরকে ট্র্যাক করে যাচ্ছে এবং তাদেরকে ট্র্যাক করে মূলত মুস্তাফা আলী খামেনির লোকেশন তারা ট্রেস করার চেষ্টা করে যাচ্ছে। সো আইআরজিসি ট্যাকটিক্স হাতে নিয়েছে মোজাইক স্টাইলে, মূলত তারা তাদের কমান্ড চালু রাখবে, মুস্তাফা আলী খামেনির সাথে তাদের যোগাযোগ হবে ইনডিরেক্ট এবং সেই যোগাযোগটা এমনভাবে হবে যেন তারা কোনোভাবে ট্রেস করতে না পারে। এবং সেই জন্য এখন আইআরজিসির কমান্ডিং সেন্টারে মূলত সবচেয়ে বড় দায়িত্বটা পালন করছেন গালিবাব এবং অন্যান্য আইআরজিসি কমান্ডার লাইক মুসাভি অথবা অন্যান্য যারা রয়েছেন তারা সবাই। সো এখানে একটা দূরত্ব বজায় রেখে আইআরজিসি এই মুহূর্তে কমান্ডিং সেন্টার পরিচালনা করে যাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে মোজাইক ডিফেন্স সিস্টেম স্টিল নাও অ্যাক্টিভ। অ্যান্ড দেন লাস্টলি আসছে হচ্ছে মূলত আইআরজিসি যখন কন্ট্রোল এভাবে করে যাচ্ছে এবং আমেরিকাকে ডমিনেট করে যাচ্ছে, তখন আমেরিকাতে মূলত একটা রেজিম চেঞ্জ হওয়ার পথে যাচ্ছে, সেটা হচ্ছে মিলিটারি। গত কিছুদিনের মধ্যে আপনি অলরেডি জানেন যে আমেরিকান গভর্নমেন্ট বিশেষ করে হেগসেট মূলত আমেরিকান মিলিটারির বেশ অনেকগুলো জেনারেলকে ফায়ার করেছেন। সে জায়গায় সম্ভবত 12 থেকে 14 জন কিংবা 10 থেকে 12 জন এরকম হতে পারে। কিন্তু গতকালকে আমেরিকান নেভির সেক্রেটারি জেনারেলকে তিনি ফায়ার করেছেন, যার আলটিমেট কজ ছিল এরকম যে ইরানিয়ান ব্লকেড মানে ইরানের এগেনস্টে যে ব্লকেড রয়েছে সেই ব্লকেটে তার যে নির্দেশনা রয়েছে সেটা পুরোপুরিভাবে অ্যাচিভ করতে পারেনি, সেই দৃষ্টিতে তাকে সেখান থেকে সাসপেন্ড করা হয়েছে এবং আমেরিকান হেগসেট মনে করে যাচ্ছে, মানে পেন্টাগন সেক্রেটারি ক্লিয়ারলি মনে করে যাচ্ছে এটা তার প্রাপ্য। এবং আগামীর দিনগুলোতে যে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেই ওয়ার্ল্ড কাপের অন্যতম অবিচ্ছেদ্য একটা পার্ট হচ্ছে মূলত ইরান প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইড করে এবং ওয়ার্ল্ড কাপ খেলে। কিন্তু এবারও ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে আমেরিকাতে, যে আমেরিকা এবং মেক্সিকোতে, সম্ভবত আমেরিকা মেক্সিকোতে যে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেই ওয়ার্ল্ড কাপে ইরান মধ্যখানে ঘোষণা দিয়েছিল যে তারা জয়েন করবে না, বাট এই মুহূর্তে ইরান বলছে যে তারা জয়েন করবে, বাট আমেরিকাতে নাও যাওয়ার চান্স রয়েছে। কিন্তু ইরানকে হাইজ্যাক করার জন্য আমেরিকা ক্লিয়ারলি বলে যাচ্ছে যে ইতালিকে তারা অফার করেছে ইরানের জায়গায় তারা খেলার জন্য। সো ইতালি রেসপন্স করেছে শেমফুল অ্যাক্ট ফ্রম আমেরিকা এবং ইতালি এটাকে ডিনাই করেছে, তারা কখনো যাবে না, ক্লিয়ারলি বলে দিয়েছে। অ্যান্ড লাস্টলি মধ্যপ্রাচ্যে আরেকটা সিরিয়াস পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে আইএমইসি সম্পর্কে আপনি হয়তো জানেন, যেটা হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর তৈরি করতে চাচ্ছিল আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে নেতানিয়াহু। সেই করিডোরকে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে পুরো করিডোরটা যাচ্ছে মূলত সি হয়ে সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলে এবং সেখান থেকে এটা ইউরোপে যাওয়ার কথা। কিন্তু গতকালকে মোহাম্মদ বিন সালমান সেই করিডোর পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিয়েছে এবং মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিতে এই করিডোর ফিজিবল নয় তাদের জন্য এবং আগামীর দিনগুলোতে যে
মানে পলিটিক্যাল ভায়োলেন্স এখানে তৈরি হচ্ছে এবং জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচারে আঘাত হতে যাচ্ছে সেটার একটা বড় অংশ হতে যাচ্ছে আইএমইসি। সো আলটিমেটলি আইএমইসি এখানে কার্যকর হবে না এবং এটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে মোহাম্মদ বিন সালমান, এবং আগামীর দিনগুলোতে সৌদি আরব আইএমইসিতে জয়েন করছে না। দ্যাটস ইট এখন পর্যন্ত সৌদি আরব ইসরায়েল ইউএস এর ওয়ার সম্পর্কে, এবং এই ওয়ার আলটিমেটলি আরও বড় আকারে কন্টিনিউ হওয়ার চান্স রয়েছে। লাস্টলি এটুকু বলে নিই যে নতুন লেজিসলেশন ইরান নিয়েছে, সেই লেজিসলেশনে আলটিমেটলি হচ্ছে সবচেয়ে বিপদমুখী অবস্থানে থাকতে যাচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ। কেন? বাংলাদেশ আমেরিকার সাথে যে ডিল করেছে সেই ডিলের আলটিমেট গোল হচ্ছে আমেরিকান ইন্টারেস্টের বাইরে বাংলাদেশ কোনোদিন কোনো কাজ করবে না। এখন আগামী দিনগুলোতে হরমুজ স্ট্রেট ব্যবহার করতে গেলে যে আপনাকে রিয়েলে ট্রানজ্যাকশন করতে হবে সেটা আমেরিকান ইন্টারেস্টের বাইরে, কারণ এই রিয়েলের ট্রানজ্যাকশন আলটিমেট ডলারকে দুর্বল করে দিবে। ডলারের দুর্বল মানে আমেরিকান ইন্টারেস্টের বাইরে। এখন ডক্টর মোহাম্মদ খলিল এবং ডক্টর ইউনুসকে এই প্রশ্ন নিশ্চিত জাতির সামনে করা উচিত, যদি প্রয়োজনে তাদের বিচার করা উচিত এই ডিল কিভাবে তারা করেছে এবং আমরা কিভাবে হরমুজ স্ট্রেট ক্রস করবো আগামী দিনগুলোতে। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।